স্পোকেন ইংলিশে ডু অর্থ করা, ডাজ অর্থও করা, আবার ডিড অর্থও করা। কিন্তু ডু, ডাজ, ডিডের মধ্যে কখন কোনটা ব্যবহার করতে হয় আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। তাই আজকের ভিডিওতে ডু, ডাজ, ডিডের সম্পূর্ণ ব্যবহার আলোচনা করব। আজকের এই ভিডিও দেখার মাধ্যমে ডু, ডাজ, ডিড নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। ইনশাল্লাহ আপনারা চিরতরে মনে রাখতে পারবে। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবে। So well, hello everyone, assalamu alaikum. Welcome back to my YouTube channel, English with Hasnaina. I hope you are doing well with the grace of Almighty Allah. Let's dive into the video. ফার্স্টে আমরা দেখব ডু, ডাজ, ডিড আমরা কখন সাধারণত ব্যবহার করি। সাধারণত যখন আমরা কোনো কাজ নিয়ে কথা বলি, কোনো কাজ করা অর্থে সাধারণত আমরা ডু, ডাজ, ডিড ব্যবহার করি। এবং ডু, ডাজ আমরা ব্যবহার করি আমাদের প্রেজেন্ট টেন্সে। বর্তমানের জন্য আমরা ডু, ডাজ ব্যবহার করি প্রেজেন্টের জন্য, এবং ডিড আমরা ব্যবহার করি শুধুমাত্র পাস্ট টেন্সের জন্য। অতীত বোঝাতে আমরা ডিড ব্যবহার করে থাকি। কোন কোন সাবজেক্টে আমরা ডু, ডাজ ব্যবহার করি চলুন দেখি। সাধারণত সাবজেক্ট যখন আই থাকে, আয়ের জন্য আমরা ডু ব্যবহার করি। আই, ইউ, উই, দে, দিস অ্যান্ড দোজ, এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে সাধারণত আমরা ডু ব্যবহার করি। এবং আমরা যখন প্লুরাল নাউন নিয়ে কথা বলি, প্লুরাল নাউন মানে হচ্ছে একের অধিক, 2, 3 এরকম। যদি আমরা বলতে চাই চিলড্রেন অর্থ হচ্ছে বাচ্চারা, তাই না? এখানে একের অধিক বাচ্চাকে বোঝানো হচ্ছে। চিলড্রেন হতে পারে, অথবা আমরা বলতে পারি বয়েজ। তাহলে এই সমস্ত জায়গায় আমাদের ডু ব্যবহার করতে হবে। ডাজ আমরা ব্যবহার করি যখন আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়ে থাকে, যেমন হি অর শি, অথবা ইট, অথবা কোনো সিঙ্গুলার নাউন, যেমন হতে পারে একজন ব্যক্তির নাম রহিম। এখানে রহিম সিঙ্গুলার একজন, তখন আমাদের ডাজ ব্যবহার করা উচিত। অথবা আমরা যদি বলতে চাই বয়, একজন ব্যক্তিকে বুঝাই, একজন ছেলেকে বুঝাই বয়, তখন ডাজ ব্যবহার করা উচিত। যদি আমরা বলি বার্ড, এখানে যদি আমরা একটা পাখির কথা বলি তখন আমাদের ডাজ ব্যবহার করা উচিত। সমস্ত সিঙ্গুলার নাউনকে যখন আমরা সাবজেক্ট আকারে ব্যবহার করি তখন আমাদের ডাজ ব্যবহার করতে হবে। এবং যখন আমরা বলি দিস অ্যান্ড দ্যাট, এটার জন্য আমরা ডাজ ব্যবহার করি। ওকে, এখন আসি ডিড। সাধারণত সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে আমরা অতীত বোঝাতে ডিড ব্যবহার করে থাকি। সাধারণত পাস্ট সিম্পল আমরা ডিড ব্যবহার করে থাকি। কোনো কাজ অতীতেই সম্পূর্ণ হয়ে গিয়েছে তখন আমরা ডিড ব্যবহার করি। এবং একটা জিনিস আমাদের মনে রাখতেই হবে, সেটা হচ্ছে ডু, ডাজ, ডিডের পর আমরা যদি কোনো ভার্ব ব্যবহার করি সেটা কিন্তু সবসময় ভার্বের বেস ফর্মে থাকতে হবে। এখন আমরা দেখব কিভাবে ডু ভার্বটাকে ব্যবহার করে আমরা পজিটিভ নেগেটিভ কোশ্চেন বানাবো এবং পজিটিভ নেগেটিভ অ্যান্সার কিভাবে করতে পারি, মানে কোন কোন জায়গায় সাধারণত আমরা ডু ব্যবহার করতে পারি। যেমন একটা বেসিক স্টেটমেন্ট, বার্ডস ফ্লাই, এটার অর্থ হচ্ছে পাখিরা উড়ে। আমরা যদি প্রশ্ন করি পাখিরা কি উড়ে, তখন এখানে আমাদের ডু ভার্ব দিয়ে প্রশ্ন করা উচিত। কেন ডু ভার্ব দিয়ে? কারণ এখানে বার্ডস সাবজেক্ট কি আছে, প্লুরাল সাবজেক্ট আছে, তাই এখানে ডু দিয়ে প্রশ্ন করতে হবে। আমরা বলতে পারি ডু বার্ডস ফ্লাই, পাখিরা কি উড়ে? ডু বার্ডস ফ্লাই অ্যান্ড দেন কোশ্চেন মার্ক, পাখিরা কি উড়ে? যদি আমি নেগেটিভ কোশ্চেন করি পাখিরা কি উড়ে না, তখন আমাদের এখানে বলা উচিত ডু নট। ওকে, এখানে কি হবে? ডু নট বার্ডস ফ্লাই। পাখিরা কি উড়ে, এটাকে যদি আমি পজিটিভ অ্যান্সার করি, হ্যাঁ পাখিরা উড়ে, তখন আমার বলা উচিত ইয়েস বার্ডস ফ্লাই। ওকে, এখানে কি হবে? ইয়েস বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে। এখানে আমাদের ডু ভার্বের ব্যবহার করতে হচ্ছে না। কিন্তু আমরা যদি নেগেটিভ আনসার করি পাখিরা কি উড়ে, এটার যদি আমি উত্তর দিই না পাখিরা উড়ে না, এই যে আমি যে নেগেটিভে অ্যান্সার করছি, তখন আমাদের ডু নট, ডাজ নটের ব্যবহার করতে হয়। নো বার্ডস ডোন্ট ফ্লাই। ওকে, বার্ডস ডোন্ট, এখানে কি হবে? ডোন্ট, ডু নটের ব্যবহার করতে হবে। ডু, ডাজ এর আরেকটা ব্যবহার হচ্ছে যখন আমরা কোনো একটা কাজে জোর দিয়ে বলতে চাই যে হ্যাঁ পাখিরা উড়েই, এই যে কাজে যে জোর দিচ্ছে উড়েই, তখন সাধারণত আমরা ডু ভার্বটা ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি বার্ডস বার্ডস ডু ফ্লাই, এটার অর্থ কি? বার্ডস ডু ফ্লাই, এটার অর্থ হচ্ছে পাখিরা উড়েই। হ্যাঁ, আমি জোর দিয়ে বলছি যে পাখিরা উড়েই, তখন একটা কাজে যখন আমি জোর দিয়ে বলি তখন সাধারণত আমরা সাবজেক্ট ডু, ডাজ, ডিড ভার্ব ব্যবহার করার পর ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে পারি। শি স্পিক্স ইংলিশ, সে ইংলিশে কথা বলে। এখন যদি আমি এটাকে পজিটিভ কোশ্চেন করতে চাই, সে কি ইংলিশে কথা বলে, তখন আমার বলা উচিত
ডাজ এর ব্যবহার করা উচিত। কেন ডাজ এর ব্যবহার করব? কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টে ব্যবহার করা হয়েছে শি। এটার জন্য আমাদের ডাজ দিয়ে প্রশ্ন করা উচিত। ওকে, ডাজ ডাজ শি। ওকে, সে কি ইংলিশে কথা বলে? ডাজ শি স্পিক ইংলিশ? যদি আমরা নেগেটিভ কোশ্চেন করতে চাই, সে কি ইংলিশে কথা বলে না, তখন আমার বলা উচিত ডাজেন্ট। ওকে, ডাজেন্ট ডাজেন্ট শি স্পিক ইংলিশ? সে কি ইংলিশে কথা বলে না? এখন যদি আমি পজিটিভ অ্যান্সার করি, সে কি ইংলিশে কথা বলে? আমি যদি পজিটিভ অ্যান্সার করতে চাই, হ্যাঁ সে ইংলিশে কথা বলে, তাই সিম্পলি আমার বলা উচিত ইয়েস শি স্পিক ইংলিশ। কিন্তু আমি যদি নেগেটিভ অ্যান্সার করতে চাই, না সে ইংলিশে কথা বলে না, তখন আমার বলা উচিত নো শি ডাজেন্ট। ওকে, এখানে কি হবে? নো শি ডাজেন্ট। ওকে, ডাজ নট এর ব্যবহার করতে হবে। নো শি ডাজেন্ট স্পিক ইংলিশ। আমরা কখনোই স্পিক্স বলবো না, কখনোই স্পিক্স হবে না, বলতে হবে স্পিক। ভার্বের সাথে কিছু হবে না। ওকে, শি ডাজেন্ট স্পিক ইংলিশ। এখন যদি আমি এই সেন্টেন্সে জোর দিয়ে বলতে চাই সে ইংলিশেই কথা বলে, তখন আমার সেন্টেন্সটা এইভাবে বলা উচিত শি ডাজ। ওকে, এখানে ডাজ এর ব্যবহার আমরা করতে পারি। শি ডাজ স্পিক ইংলিশ। ওকে, শি ডাজ স্পিক ইংলিশ। সে ইংলিশেই কথা বলে, শি ডাজ স্পিক ইংলিশ। ওকে, আই বট আ নিউ ফোন। আমি একটি নতুন ফোন কিনেছিলাম। এখানে কিসের কথা বলা হচ্ছে? অতীতের কথা বলা হচ্ছে। বট সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অ্যান্ড দেন অবজেক্টের ব্যবহার করা হয়েছে। অতীতের জন্য সাধারণত আমরা ডিড ব্যবহার করে থাকি, সাবজেক্ট আমাদের যাই থাকুক না কেন। আমি কি নতুন ফোন কিনেছিলাম? অতীত, কিনেছিলাম, তখন আমার বলা উচিত ডিড। ওকে, ডিড আই ডিড আই। ডিডের পর কি হয়? ডু ডাজ। ডিডের পর সবসময় ভার্বের বেস ফর্ম হয়। বট মানে হচ্ছে কিনেছিলাম, এটা হচ্ছে অতীত। বটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে বাই। বাই, বট অ্যান্ড বট। ওকে, তাই আমার বলা উচিত ডিড আই বাই। ভার্বের বেস ফর্ম, ডিড আই বাই আ নিউ ফোন? আমি কি নতুন ফোন কিনেছিলাম? ওকে, এখন যদি আমরা নেগেটিভ কোশ্চেন করতে চাই, আমি কি নতুন ফোন কিনিনি? ডিডেন্ট আই। ওকে, এখানে কি হবে? ডিড নট। ডিডেন্ট আই বাই আ নিউ ফোন? আমি কি নতুন ফোন কিনিনি? ডিডেন্ট আই বাই আ নিউ ফোন? ওকে, এখন যদি আমি পজিটিভ অ্যান্সার করতে চাই, হ্যাঁ আমি নতুন ফোন কিনেছিলাম, তখন সিম্পলি আমার বলা উচিত ইয়েস আই বট আ নিউ ফোন। ওকে, এখানে আমরা বট এই ভার্বটা ব্যবহার করব, ইয়েস আই বট আ নিউ ফোন। বাট আমরা যদি নেগেটিভ অ্যান্সার করি, না আমি নতুন ফোন কিনেছিলাম না, ছিলাম না অতীত, তখন আমার বলা উচিত নো আই ডিডেন্ট। ওকে, এখানে কি হবে? ডিডেন্ট। নো আই ডিডেন্ট বাই। নো আই ডিডেন্ট বাই আ নিউ ফোন। ওকে, আচ্ছা, এখন যদি আমি এই সেন্টেন্সকে জোর দিয়ে বলি, আমি নতুন ফোন কিনেছিলাম। আই ডিড। আই ডিড বাই। তখন কিন্তু আর বোট হবে না, আমার বাই বলা উচিত। আই ডিড বাই আ নিউ ফোন। আমি নতুন ফোন কিনেছিলাম। ওকে, যদি আমি জোর দিয়ে সেন্টেন্সটা বলতে চাই, আমি সত্যিই নতুন ফোন কিনেছিলাম, তখন আমার বলা উচিত আই ডিড বাই আ নিউ ফোন। মনে রাখবেন, ডু ডাজ ডিডের পর সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, কখনো ভার্বের সাথে এস ইএস যুক্ত করে অথবা ভার্বের পাস্ট ফর্ম আমরা ব্যবহার করব না। ওকে, এখন আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সেন্টেন্সে কোনটা ব্যবহার করা উচিত, ডু ডাজ ডিড, এবং এভাবে আপনারা আমাকে সুন্দর করে সাজায় অ্যান্সার করবেন, কমেন্ট করবেন অবশ্যই। তাহলে আপনাদের প্র্যাকটিস করা হয়ে যাবে এবং আমি সবার কমেন্টে রিপ্লাই করার ট্রাই করব ইনশাল্লাহ। এবং আপনাদের মাঝে যদি এখনও প্রবলেম থেকে থাকে যে কখন কোনটা দিয়ে আমার প্রশ্ন করা উচিত, ডু ডাজ ডিড হ্যাভ হ্যাড হ্যাজ অথবা অ্যাম ইজ আর, আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।